আপনি যদি একটা খামার করেন, ঠিক আছে, খামার করলে আপনার ওই যে জমিনটা আমরা তো টেকের উপরে বালুর উপরে এখানে একটু কম হবে, আর যে নিচে জায়গাগুলো আছে এখানে যদি আপনার বর্ষার জন্য এই ঘাসটা মনে করেন আপনার যে কমলি ঘাসটা আছে এটা আবাদ করলে, ঠিক আছে, কি করলে ওটা বর্ষা ভরে খাওয়াইতে পারবো। এরপর আবার জাডি আছে এগুলা খাওয়াই ওই খামারের বিষয়টা। আচ্ছা, সেটাও আসতেছি আমরা এখন। ওই যে ভাইয়ের বললো যে ভাইয়ে কতটুকু যায় জমি বুনছেন বলেন? 20 কানি জমি ভাইয়ের বনে। এই যে দেখুন, এই যে এই বাড়িটায় কিন্তু পানি নেই, এখানে পানি নেই। খুব সুন্দর জায়গা, কারণ তারা উঁচু করে নিছে, মাটি ফালায় উঁচু করে নিছে। আবার মাটি ফালায় না, আগের বড় উঁচু। ওই যে দেখেন কি সুন্দর খামার করে গরু পালতেছে, চারিদিকে পানি উঠছে, তারপরেও তাদের গরু রাখার জন্য যে এখানে বসতি করা যায় সেভাবে তারা বসবাস করার উপযুক্ত করে নিছে। কারণ হলো কি, একটা জায়গায় যেখানে মানুষ থাকে সেখানে সবকিছু সুন্দর হয়ে যায়। কিভাবে বাঁচতে হয়, কিভাবে বাঁচার তাগিদে সবকিছু করতে হয় সেটা করে নেয়। এই যে এখানে উনি এই ছাগলও পালেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আসলাম এই পানির ভিত্তি আপনাদের দেখার জন্য। কি হালে আছেন, কি অবস্থায় আছেন? দাদার নামটা কি? আমার নাম দেলোয়ার মাতবর। দেলোয়ার মাতবর। আচ্ছা, আমাদের মাতবর বংশের লোকই এখানে সব বেশি। হ্যাঁ, তাই তো যাক, ভালো একটা সৌভাগ্য আমাদের। এখানে আমাদের মাতবর বংশের লোক অনেক পেয়ে গেলাম। আর এটা তো ফারুক মাতবরের চর। ফারুক মাতবরের চর। এই ফারুক মাতবরের চরে যে আপনারা সুন্দরভাবে বসবাস করতেছেন, এগুলো কতগুলো পরিবার আছে এখানে? 70টা পরিবার আছে স্যার। 70টা পরিবার আছে এখানে। আচ্ছা, 70টা পরিবার যে আছে এখানে, এই 70টা পরিবারে আপনারা এটা উঁচা করে নিছেন, তাই না? আমরা একটু উঁচা করে নিছি। উঁচা কয় ফিট হবে? 2-3 ফিট। হ্যাঁ, 3 ফিট উঁচা করছি আমি। সবাই তো একটু দারিদ্র লোক ছিল না, জি, তাদের জন্য হয় না, তারা উঁচা দেখে আছে বাড়ি করছে, কিন্তু তাদের মাটি উঠাতে পারে না, ঠিক তৌফিক তাদের নাই। আচ্ছা আচ্ছা, নরম মানে যে না পারছে তারা নরমাল ভাবে করছে আর কি। এখন কথা হইলো কোনটা, যে এখানে যে গরু পালতেছেন কত বছর যাবত? আমি এখানে স্যার 2 বছর। 2 বছর? 2 বছরে আপনার কতটি গরু আছে? আমার গাভী বাছুর নিয়ে 13টা গরু আছে। 13টা, মাশাআল্লাহ। এখন এই যে দুধের গরু আছে কয়টা? দুধের গরু 5টা। 5টা। তো 5 থেকে 7 কেজির উপরে বোধহয় দুধ হয় না এক একটা? না, কম স্যার, এখন দুধ নাই। 5-6-4 এরকম দুধ নাই, ঘাস নাই, গরু দুধ নাই। আচ্ছা আচ্ছা, ঘাসের ব্যবস্থাটা কিভাবে করছেন এখন বর্ষাকালে? স্যার ছাতি খাওয়াই এখন, এইটাই এছাড়া কিছু নাই। তাই আপনারা ওই যে কলমি শাকটা বুনা নিতে পারেন না? কলমি শাকটা স্যার এখানে নাই। কলমি শাক ওষুধ সব মেরে ফেলেছে। ওষুধ দিয়ে মেরে ফেলছে? ওষুধ দিয়ে মেরে ফেলেছে। কারণ হচ্ছে যারা এই চাষ করে তারা ওষুধ দিয়ে মেরে ফেলে, যে তাদের ধান পান্ডা নষ্ট হয়ে যায়, গাছটা ধানের জন্য। হ্যাঁ, তাই শুধু ধান হইলে হইব না, আমাদের তো খামারও বাঁচাইতে হইব। ধান আমরা করি স্যার। আমি যে কৃষক, আমি গরু পালি, জমি বুনি। জি, আমি জমি বুনে মনে করেন আমি মোটামুটি কিছু জায়গা জমি বুনছি। প্রথম থেকে শুরু পর্যন্ত আমি শেষ ধান খেতে ওষুধ দিছি, ধান বুনার আগে ওষুধ দিছি, আমি বুনার অবস্থায় আছি। কিন্তু ওই বেটার না, আমিও তো ওষুধ দিছি স্যার। ওই যে ওষুধ তো মারা গেছে, এর জন্য গরুর খাদ্য কমে গেছে। এখন যদি বড় করে খামার করতে হয় তাইলে আলাদা ভাবে ঘাস চাষ করার জন্য জায়গা রাখতে হবে। বালু মাটি স্যার, এটা বালু মাটি। বালু মাটিতে তো ঘাস ছাড়া অন্য কোনো ফসল সহজে হইতেও চায় না। আর ফসল যদি করি, ফসলটা মনে করেন স্যার উঠতে চায় না, উপরে উঠতে চায় না, কারণ ওর নিচের জোর কম। শুধুই বালু। আচ্ছা আচ্ছা, এখন আপনি মনে করেন আস্তে আস্তে আসছেন বর্ষাকালের দিন, মাটি কিছু ভিজছে, এর জন্য মাটি বোঝা যায়। কিন্তু স্যার বিলকুল এখানে কোনো মাটি নেই। মাটি নাই, চর, শুধু নরভূমির মতো আর কি এইভাবে। কিন্তু ফসল তেমন একটা হয় না ফসল স্যার, কিন্তু খামার করা যায়। হ্যাঁ, গরু খামার স্যার করা যায়। আমি মোটামুটি স্যার আমি 20 কানি জমি বুনছি। মাশাআল্লাহ। এই যে বিলাল ভাই জানে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে স্যার আমি 1,40,000 টাকা হালের বিল দিছি। কিন্তু আমার আচ্ছা, বিলাল ভাই ওখানে যান। বিলাল ভাই তো হাল চাষ করেন, তাই না? বিলাল ভাই হাল চাষ করেন এইখানে। আপনারা যে হাল চাষ করেন, এখন আপনারা যে জমিতে বিষ দিয়া, এই বিষ বলতে কোনটা, যে ঘাস মারণের ওষুধ দিয়া, ঘাস মারণের ওষুধ দিয়া এখন তো যে খামারের অসুবিধা হয়ে যেতেছে, গরুর খামারের, এটার জন্য কি করা যায়? এটার জন্য হলো আপনার হলো কি, আমরা তো মনে করেন আপনার এই ধানগুলা বনি, এই জন্য ওই যে কমলি ঘাসটা আছে, ধানও প্রয়োজন আমাদের খাবারের জন্য, ওইটা খাবারের জন্য। কারণে ওটার হলো আপনার বীজ দিয়ে ই করে আলায়। আর যদি ওই টাইমে আপনি যদি একটা খামার করেন, ঠিক আছে, খামার করলে আপনার ওই যে জমিনটা আমরা তো টেকের উপরে বালুর উপরে এখানে একটু কম হবে, আর যে নিচে জায়গাগুলো আছে এখানে যদি আপনার বর্ষার জন্য
এই ঘাসটা মনে করেন আপনার যে কমলি ঘাসটা আছে জি। এটা আবাদ করলে ঠিক আছে ই করলে ওটা বর্ষা ভরে খাওয়াইতে পারবো। এরপর আবার জাডি আছে এগুলা খাওয়াই ওই খামারের বিষয়টা ওই আচ্ছা 2-3 মাস চলে সেটাও আসতেছি আমরা এখন। ওই যে ভাইয়ে বললো যে ভাইয়ে কতটুকু জমি বুনছেন বলেন? 20 কানি জমি বুনছি, 20 কানি জমি ভাইয়ে বনে। হ্যাঁ। এখন এই যে এই জমি কি আপনি ভাঙেন হ্যাঁ জি জি আমি মেশিন দিয়া? আমরা তো মূলত ওই যে ভাঙানোর মেশিনটা চালান। হ্যাঁ। ওটাকে কি মেশিন বলা হয়? এটা হলো আপনার ওই মাহিন্দ্রা। ট্রাক্টর। মাহিন্দা মেশিন গুলো যেগুলো, সেই মেশিন গুলো দিয়া জমি চাষ করা হয়। এখন কথা হইলো আমাদের ধানও দরকার, আমাদের খামারও দরকার, ঘাসও দরকার, প্রয়োজন, হ্যাঁ। ঠিক না? এখন মেসেজ একটাই যে যদি খামার করি আমরা, গরুরে খাওয়ানোর জন্য যদি এক্সট্রা কিছু রাখতে হয় সেটা আলাদাভাবে, ওইটার ভিতরে আর ওষুধ দেওয়া যাবে না। না না ওটার ভিতরে ওষুধ দেওয়া যাবে না, এটা শুধু গরুরে খাওয়ানোর জন্য। গরুর খাবারের জন্য ওটা আবার ই করলে ওটা হবে। কারণ ওটা এরম জমি বেছে নিতে হবে যে যেটার ভিতরে ধান কম হয় সেটা আমরা ঘাস চাষ করব, হ্যাঁ। নাকি? ডুবে যায় স্যার। ডুববে নাকি এখন? এই যে স্যার আপনি যেখানে দাঁড়ায় আমরা কথা বলতেছি, জি। এখানে জোয়ারের পানিটা স্যার এনে ছিল রাত্রে, হ্যাঁ। এখন আজকে জোয়ার পানিটা কম, জি একটু কম আছে স্যার। যে আঠেলা মারি ছাড়া ঘাস হয় না। জি। আর আমরা যে চড়া আছি স্যার, হ্যাঁ। আমরা লসের পালায় আছে স্যার। আচ্ছা, কিরকম কিরকম লস? আমি 1,40,000 টাকা হালের বিল দিছি। হালের বিল দিছেন? হালের বিল দিছি, হ্যাঁ। পিছলে আমার এই পর্যন্ত 4 লক্ষ টাকা খরচ আমার গেছে। খরচ। এখন মনে করেন ধান পান যা আছে সব তলাই গেছে স্যার। হ্যাঁ, ওই যে এবার পানি বন্যা হয়েছে চারদিকে, এই বন্যার পানিটা ঢুকে গেছে। ঢুকে তলায় আপনি গেল। ধানটা যদি আরো আগে বুনতেন তাহলে তো পানিটা, স্যার প্রতিদিন তো 2 হাত পানি বলে স্যার, 2 না, হাত এটা তো ইদানিং, হ্যাঁ, আগে কিন্তু এরকম হয় নাই। আগে হয় নাই। গেছে বছর আপনি ধান পাইছেন না? কত বছর ধান পাইছি। তো গত বছর যদি পাইয়া থাকেন, এইবার ভাবতে হবে যে বন্যার জন্য আপনি পান নাই। হ্যাঁ, এইটা 2 হাত করে প্রতিদিন বাড়ছে বন্যার জন্য। কিন্তু যদি এটা সব সময় হতো তাহলে কিন্তু আপনি গেছে বছর ধান পাইতেন না। না পাইতাম না। তাই ধান হয়, হয়। কিন্তু পানিটার জন্য এখন এই যে আগুন বন্যা, লাগে স্যার, আগে বসে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে একটা লামি একটা আগুন বলে আপনি এই পানিটা জলদি এসে পড়ছে আর কি, ধানের সাথে পানির সাথে মিলে নাই, মিলেনি। তাই ধানটা ডুবে গেছে গা। ডুবে গেছে। হ্যাঁ, এটা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। আমি চাচ্ছি সংশ্লিষ্ট মহল যেন এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে একটু নজর রাখে। তারা নজর রাখলে ভালো হয়। তারা শুধু এই ধান চাষ করে আর গরুর খামার করে পেঁয়াজ তো বোনেন নাকি ভাই? স্যার পেঁয়াজ বিনে না, মরিচ, হ্যাঁ। শস্য। মরিচটা কেমন হয় এখানে? মরিচটা মোটামুটি স্যার, মরিচটা মোটামুটি ওই যে হয়। সবাই আমরা ছেলে ওই যে ডিপ গাড়ছি, জি। ডিপটা পানি দেই, মরিচটা হয়, মরিচ বুনি, শস্য, এই দুটো আবাদ বেশি। কলই, ভুট্টা, কলইটা হয়? কলিটা হয় স্যার। আচ্ছা, কি ফসলটা ভালো হয় এখানে? এখানে স্যার বেশিরভাগ নিম দুর্বল মাটি তো শস্যটাই বেশি বুনা হয়, শস্যটাই বেশি শস্যটা বোনা বুনা হয়। হয়। মরিচটা মনে করেন আমরা 70 ঘরের মধ্যে 20 ঘরের মানুষ আছি মরিচ বুনি, অন্য আবাদ করি না। আচ্ছা আচ্ছা, মরিচটা বুনি আমরা, মনে করেন ভ্যারাইটিস আমরা শস্য বুনি, ভুট্টা বুনি, হ্যাঁ। যত এগুলো কি বাম্পার হয়? এটা মোটামুটি ভালো আর কি, মানে চলা যায়, লস হয় না তো? লস হয় না। কিন্তু আচ্ছা। এই চৈত্র মাস যখন স্যার এই যে বিলাল ভাইরা যেমন বললাম, জি। এরা চলে গেল, আমরা মনে করেন স্যার আমি 5 ড্রাম ওষুধ দিছি। হ্যাঁ। এই ওষুধ দিতে আমার 20টা বদলি খরচ গেছে। আচ্ছা আচ্ছা, 20টা বদলি গেছে, আর 5 ড্রাম ওষুধের দাম আমার 60,000 টাকা। হ্যাঁ এই টাকা দিয়ে ওষুধ পানি দিছি, হ্যাঁ, আর দেওয়ার সব পর আজকে পানি মনে নিচে হয় চলে গেছে। চলে গেল। হ্যাঁ, এটা তো আপনার একটা বিশাল ক্ষতি হ্যাঁ, হয়েছে। অনেক স্যার, এটা হ্যাঁ, বলতে না, আমার এটা ক্ষতি হয়েছে, এটা পোষানোর মতো না। পোষানোর মতো না। যেহেতু পানি আইসা পড়ছে, এবার বন্যা হইছে, আর বন্যার হওয়ার কারণে এটা হইছে। আর যদি বন্যাটা না হইতো আপনি কিন্তু ভালো ধান পাইতেন, আল্লাহ রহমত, ভালো ধান পাইতেন না। তাই এটা আল্লাহর উপরে কোনো হাত নাই। হয়তো এটাও ভালো কিছু বইয়া নিয়ে আসছে আল্লাহ। অবশ্যই, এবার পানি হইছে, দেখবেন আগামী বছর ভালো ফসল হইবে। ফসল হবে। এটা আল্লাহ- কারণ এটা আল্লাহ পাকের ইচ্ছা। ওই ওষুধ সার এটা ধুইয়া নিয়ে গেল। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বরকতময় জিনিস দান করেন। পানি কিন্তু আল্লাহ তাআলার রহমত, নিয়ামত। আল্লাহর রহমত। যেসব এলাকায় পানি নাই ওখানে বসতিও হয় না, দেখ বসতি হয় না। কোনো বসতি থাকতে পারে না। এর জন্য পানিটা আল্লাহর নিয়ামত। তা যাক, পানিটা আসছে এখন, এই যেটা আইসেই পড়ছে, আমরা কষ্ট না পাইয়া মনটার একটু বুঝাই অবশ্যই। যে এটা আমরা এটা নিয়ে মোকাবেলা করে চলতেছি। সমস্ত- তা সমস্ত কিছু আপনার আয়ের উৎসটা তো এইটাই দাদা। হ্যাঁ স্যার, এটা স্যার আমার কোনো এই গৃহস্থী করতেছেন আর গরু পালতেছেন। হ্যাঁ, এইটাই। এখন কথা হইলো কোনটা, আপনার গরুর ওখানে একটু গরুগুলো দেখবো।